হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো মাছের চপ। তার জন্যে আমি মাছের এই পেটিগুলো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে রুই মাছের পেটি। আমি রুই মাছের পেটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কড়াইয়ে গরম জল করে আমি একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন, মাছগুলো সব দিয়ে তারপর আমি সেদ্ধ করে নেওয়ার পর নামিয়ে ঠান্ডা হয়ে এলে আমি মাছের কাঁটাগুলো বেছে নেব। পেটিটা নেওয়ার কারণ হচ্ছে মাছের কাঁটাগুলো বাছতে খুবই সুবিধা হয়, ওই জন্যে পেটিগুলো নিয়েছি। অন্য পিসেও নিতে পারে, কিন্তু কাঁটা খুব থাকে বলে আমি পেটি নিয়েছি। তারপর আমি পুরটা বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে এলে দেখুন ভালো করে লাল লাল ভাজা হয়ে এসছে। তারপর দিয়ে দেবো আদা বাটা ও রসুন বাটা, হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। তারপর আমি নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটা ভেজে নেওয়ার পর একটু সামান্য জল দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন, জল দিয়ে আর একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে এলে এবার কাটা ছাড়ানো মাছগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর ভাজা হয়ে এলে সেদ্ধ করা আলু ছিল, সেই সেদ্ধ করা আলুটা সঙ্গে পুরটার সঙ্গে মিশিয়ে নেব। তারপর মিশিয়ে নেওয়ার পর আমি নামিয়ে তার আগে ধনেপাতা ও একটু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। তারপর নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে আমি এইভাবে আকার দেবো। ভেজিটেবল চপের মতো আমি আকার দিয়েছি। আর দুটো ডিম নিয়ে নেব, আর ব্রেড গুঁড়ো নিয়ে নেব। ব্রেড গুঁড়োগুলো প্লেটে নিয়ে একটু সামান্য একটু নুন মিশিয়ে রেখে দেবো। আর ডিমের গোলাতেও একটু নুন দেবো। তারপর প্রথমে ডিম ভেঙে এই গোলাটা বানিয়েছি। তারপর আমি এই চপটি দিয়ে আর বিস্কুটগুলো দিয়ে এইভাবে মাখিয়ে এক কোট করে নেব। তারপর আমি আরেক কোট ডিমের গোলায় ডুবিয়ে আবার বিস্কুট গুঁড়োগুলো দিয়ে মাখিয়ে নেব। দু কোট করলে পরে ভালো মুচমুচা হয় আর ভেঙে যাওয়ার ভয়টাও থাকে না। তাই আমি দু কোট করে সবগুলো করে নেব। আর কোট দিয়ে পরে বিস্কুট গুঁড়োগুলো মিশিয়ে নিয়েছি। এইভাবে আমি সব চপগুলি বানিয়ে নেব। প্লেটে তুলে রাখছি। তারপর আমি সব চপগুলোই এইভাবেই বানিয়ে নেব। তারপর বানিয়ে নেওয়ার পর ভাজার জন্য আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তারপর তেল নেওয়ার পর কড়াইয়ে তেল গরম হয়ে এলে আমি মাছের চপগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর হালকা করে আঁচটা হালকা করে তারপর আমি ভেজে নেব। এইভাবেই আমি চপগুলো সব ভেজে নেব। দেখুন সব চপগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি সব চপগুলো ভেজে তুলে নিয়ে তারপর দেখুন কত মুচমুচে হয়েছে আর খুব সুন্দর হয়েছে, ভেঙেও যায়নি। তারপর আমি এই চপগুলো পরিবেশন করব, স্যালাড আর সস দিয়ে পরিবেশন করব। এই দেখুন প্লেটে নিয়ে নিয়েছি, সঙ্গে স্যালাড সস নিয়ে নিয়েছি। তারপর আমরা পরিবেশন করি তাহলে বাই।